হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আমরা গত ক্লাসে ম্যাট্রিক্স শেষ করছিলাম, তাই না? আমরা গত ক্লাসে ম্যাট্রিক্স শেষ করছিলাম। আজকের ক্লাস থেকে আমরা নির্ণায়ক শুরু করব। আজকের ক্লাস থেকে আমরা নির্ণায়ক শুরু করব। তো গত ক্লাস সবার করা হয়েছে না, আমাকে বলো তো। এবং ম্যাট্রিক্সের সবকিছু আশা করি পারো। ম্যাট্রিক্সের জাস্ট গুণ, এই জিনিসটা জানলে আসলে ম্যাট্রিক্সের সবকিছুই আমরা জানি। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করব হচ্ছে 1.2 বা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টটা ম্যাট্রিক্স থেকে একটু বড়, একটু কঠিনও বলতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা ফলো করলেই সব কিছু বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা স্টার্ট করতেছি। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। প্রথমত ম্যাট্রিক্স, এখানে অনেকগুলা ম্যাট্রিক্স আছে, তাই না? এটা বলো তো, এটার মাত্রা কত? 3/3, তাই না? এই ম্যাট্রিক্সটা একটা 3/3 ম্যাট্রিক্স, তাইলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স আমরা বলতে পারি। এটাও একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 2/2, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। পরের দুইটা, তাদের মাত্রা কত আমাকে বলো তো। এটার মাত্রা হচ্ছে 2/3, এটার মাত্রা হচ্ছে 1/3, তাই তো? প্রথম দুইটা বর্গ ম্যাট্রিক্স হলেও আমাদের পরের যে দুইটা ম্যাট্রিক্স তারা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না। ঠিক আছে, এখন নির্ণায়ক ব্যাপারটা কি? ম্যাট্রিক্সের কি কোনো মান আছে? আমাকে বলো, এই ম্যাট্রিক্সের কোনো মান আছে, কোনো ভ্যালু আছে? না, কিন্তু এটা একটা প্রকাশ, কয়েকটা সংখ্যার একটা প্রকাশ, তাই না? আমরা চাচ্ছি এখন একটা ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে, একটা ভ্যালু বের করতে। তো সেই কাজটাই আমরা করব নির্ণায়কের মাধ্যমে। তো নির্ণায়ক কি? নির্ণায়ক একটা ফাংশন। ফাংশনের কাজ কি বলতো? নির্ণায়ক একটা ফাংশন বা অপারেটরও বলতে পারো। ফাংশনের কাজ কি? সে একটা ইনপুট নিবে, একটা আউটপুট দিবে, তাই না? তো আমাদের যে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, এটা একটা অপারেটর বা ফাংশনও বলতে পারো। সে ইনপুট নিবে একটা জিনিস। কি ইনপুট নিবে? সে একটা ম্যাট্রিক্স ইনপুট নিবে। ঠিক আছে, সব ধরনের ম্যাট্রিক্স না, সে একটা বর্গ ম্যাট্রিক্স ইনপুট নিবে। সে একটা বর্গ ম্যাট্রিক্স ইনপুট নিবে এবং আউটপুট হিসেবে সে এই ম্যাট্রিক্সের একটা মান বা একটা ভ্যালু, যেটাকেই বলা হয় ওই বর্গ ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান, সেটা দিবে। ঠিক আছে, সে ম্যাট্রিক্স হিসেবে ধরো একটা এ ম্যাট্রিক্স নিল, এ একটা বর্গ ম্যাট্রিক্স। আউটপুট হিসেবে এই এ ম্যাট্রিক্সের একটা ভ্যালু, একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট মান দিবে। ঠিক আছে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের এই নির্ণায়ক হয়। বর্গ ম্যাট্রিক্স বাদে অন্য যত ম্যাট্রিক্স আছে তাদের কোনো নির্ণায়ক মান হয় না, নির্ণায়ক মান হয় না। বুঝতে পারলাম? তো আমরা দেখি এখন এই যে ফাংশনটা বা এই ব্ল্যাক বক্স বা অপারেটর, এটা কিভাবে নির্ণায়কের মান বের করে সেটাই আমরা দেখব। দেখো, এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটাই বর্গ ম্যাট্রিক্স না? এ, বি, সি। তাহলে এই তিনটারই নির্ণায়ক মান বের করা সম্ভব, নির্ণায়ক মান বের করা সম্ভব। আমরা প্রথমত এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক মানটা দেখি। এ কিন্তু একটা ম্যাট্রিক্স, এটার নির্ণায়ক মানকে মডুলাস অফ এ এটা দিয়ে প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে, নির্ণায়ককে প্রকাশ করা হয় দুইটা দাগ দিয়ে। বুঝছো? নির্ণায়ককে প্রকাশ করা হয় জাস্ট দুইটা দাগ দিয়ে। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, একটা 1/1 বা এটাকে সিঙ্গেলটন ম্যাট্রিক্সও বলে। এই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার নির্ণায়ক মান কি? ওর ভেতরে যেই সংখ্যাটা আছে সেটাই, ওর ভেতরের যেই সংখ্যাটা আছে এটাই। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটা, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, এটারও একটা নির্ণায়ক মান থাকবে। এটার নির্ণায়ক মানকে আমরা মডুলাস অফ বি দিয়ে প্রকাশ করলাম। সেটা হয়, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। খেয়াল করছো, ম্যাট্রিক্সের প্রকাশটা কি? দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট। নির্ণায়কের ক্ষেত্রে সবকিছু সেম, জাস্ট থার্ড ব্র্যাকেট গুলার জায়গায় একটা লম্বা দাগ দিয়ে দিবা।
থার্ড ব্র্যাকেটের জায়গায় একটা লম্বা দাগ দিয়ে দিবা, তাহলেই সেটা নির্ণায়ক বোঝাবে। তাহলেই সেটা কি বোঝাবে? নির্ণায়ক বোঝাবে। বুঝছো? তাহলে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক কত? 1 2 3 4। এখন এটার তো একটা মান আছে, তাই না? মানটা কেমনে বের করব একটু দেখাই দিচ্ছি। মানটা যেটা বের করবা এটার সাথে এটা গুণ করবা, তাহলে কত হয়? 1 × 4। তারপর সেখান থেকে বাদ দিতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে কোন দুইটাই? যে এই দুইটা গুণ করে তারপর বাদ, -3 × 2। তাহলে কত হয়? 4 - 6 -2। এখন ভাইয়া এটার মান কেন এইভাবে হইল? এটার মান আমরা জানি, এটা একদম সংজ্ঞা থেকেই আছে, ঠিক আছে? কিন্তু এইটার মান কেন এমনি করা লাগলো একটু পরেই আমি বুঝাবো, একটু পরেই আমি বুঝাবো। আর এটা 3/3, এটারও নির্ণায়ক হয়। তুমি যদি সি ম্যাট্রিক্সের নির্ণায়কটা দেখাইতে চাও সেটা হবে এরকম, জাস্ট স্কোয়ার ব্র্যাকেট উঠায় লম্বা একটা দাগ, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে? এখন এইটার মান কেমনে বের করবে আমরা একটু পরে দেখতেছি, আমরা একটু পরেই দেখতেছি। তো নির্ণায়ক কি ব্যাপারটা বুঝছি? নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, আর নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট মান আছে। ওকে, এখন আমি যদি তোমাকে বর্গ ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্য বের করতে বলি, তুমি কি পারবা? মাঝে মাঝে এটা ক নাম্বারে আসে, ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য, দুইটা পার্থক্য লিখলেই হয়। ম্যাট্রিক্সের কোনো মান নাই, কিন্তু নির্ণায়কের মান আছে, তাই না? ম্যাট্রিক্স প্রকাশ করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, নির্ণায়ক প্রকাশ করে লম্বা দাগ দিয়ে, একটা লম্বা দাগ দিয়ে। ঠিক আছে? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা একটা টপিক পড়ব, ম্যাট্রিক্স বা নির্ণায়কের মান বের করার জন্য। এটাকে বলা হয় অনুরাশি বা মাইনর। ইংলিশ টার্ম হচ্ছে মাইনর, অনুরাশি বা মাইনর। তো একটা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তি, খেয়াল করো তো, এই ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি? 9টা ভুক্তি। এই নির্ণায়কের কয়টা ভুক্তি? 4টা ভুক্তি। প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করা যায়, সেটা নির্ণায়কের নরমালি, বাট ম্যাট্রিক্স দিলেও আমরা পারবো। ঠিক আছে? একটা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করা যায়, তো আমরা এখন সেটা বাইর করব। এটাকে তুমি চাইলে নির্ণায়ক হিসেবে চিন্তা করতে পারো। নির্ণায়ক হিসেবে চিন্তা করলে কি, এখানে দাগগুলা লম্বা হয়ে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, তো এটার কয়টা ভুক্তি আছে? 9টা ভুক্তি। এই 9টা ভুক্তির প্রত্যেকটার অনুরাশি আমরা বের করতে পারবো। ফর এক্সাম্পল, এই ভুক্তিটার অনুরাশি কি হবে? এই ভুক্তিটা যেই সারি আর যেই কলামে আছে সেই দুটা তুমি বাদ দিয়ে দিবা, দিয়ে দিলাম, তাহলে ছোট একটা নির্ণায়ক পাইছো না? ওই নির্ণায়কের মানটাই হচ্ছে এই 1 এর অনুরাশি। তাহলে 1 এর অনুরাশি কি হবে? 1 এর অনুরাশি কি হবে? অনুরাশি বা মাইনর। 1 যেই সারিতে যেই কলামে আছে সেই দুইটা বাদ, তাহলে ছোট একটা নির্ণায়ক, -3 5 -4 7, তাই না? এখন এই নির্ণায়কের মানটাই কি? 1 এর অনুরাশি। এটার মান আমরা বের করতে জানি না, বলো তো? এখানে -7 -3 -7 21। 21, খেয়াল করো, খেয়াল করো কি করছি, যে এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করছি, তারপর সেখান থেকে এই দুইটা গুণ করে বাদ দিছি, 21 + 20। তোমরা ফিজিক্সের ভেক্টরে ওগুলা পড়ে আসছো, তাহলে কত হয়? 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি কত? এইটা। ঠিক আছে, এখন ধরো অন্য একটা ভুক্তি বললাম, ধরো আমি তোমাকে বললাম প্রত্যেকটা ভুক্তির কিন্তু অনুরাশি বের করা যায়। আমি তোমাকে বললাম 2 এর অনুরাশি বের করো, কি করবা? এই 2 যেই সারিতে আছে সেটা বাদ, যেই কলামে আছে সেটা বাদ। তাহলে 2 এর অনুরাশি, 2 যেই সারিতে আছে যেই কলামে আছে সেই দুইটা বাদ দিয়ে ছোট একটা নির্ণায়ক পাইছো না? বুঝছো? 4 -1 -4 7। খেয়াল করছো যে এটা বাদ আর এটা বাদ, তাহলে কি থাকে? 4 -1 -4 7। এটার ভ্যালু কত হবে? এই যে এই দুইটা গুণ করো, 4 7 28, 4 7 28 -4 বা 24, 24। ভুল করে নাই তো কোথাও? ওহো, এখানে -7, আমি বারে বারে মাইনাস ভুল করতেছি।
ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। 4 - 1 -4 - 7, 4 × 7 -28 -4, তাই তো? যেটা হয় -32, -32। এই বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ভুক্তি বলি। ধরো আমি তোমাকে বললাম -3, এইটার অনুরাশি কি হবে? অনুরাশি ব্যাপারটা খুব সহজ। আমি যেই ভুক্তির অনুরাশি বের করতে বললাম, সেটা যেই সারি আর যেই কলামে আছে ওই দুইটা বাদ দিলে ছোট একটা নির্ণায়ক পাওয়া যাবে। সেটাই কি তার অনুরাশি। তাহলে -3, তার অনুরাশি কি হবে? -3 যেই কলামে আছে, যেই সারিতে আছে, বাদ। তাহলে পরে থাকলো কারা কারা আমাকে বলো তো? 1 - 1 3 - 7, 1 - 1 3 - 7। ঠিক আছে, 1 - 1 3 - 7। এখন তুমি যদি ভ্যালু বের করো, -7 -3, তো +3 হয়ে যাবে, যেটা হয় -4। তো এভাবে আমি যদি তোমাকে প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করতে বলি, তুমি পারবা না? পারবা। তুমি পারবা না? পারবা। আচ্ছা, ঠিক আছে। এটা তো গেল 3/3 এর অনুরাশি। 3/3 এর একটা নির্ণায়কের অনুরাশি। যদি 4/4 হইতো, সেম কাহিনী। 5/5, সেম কাহিনী। 2/2, সেম কাহিনী। আমি যদি তোমাকে এখানে 1 এর অনুরাশি বের করতে বলি, তাহলে কি হবে? 1 যেই সারিতে আছে, যেই কলামে আছে, সেই দুইটা বাদ। তাহলে ছোট একটা নির্ণায়ক থাকে না? ওই নির্ণায়কের ভ্যালুটা, তার মানে 1 এর অনুরাশি কত? 4। 3 এর অনুরাশি কত হবে? 2, তাই না? কাহিনী বুঝছো? সো অনুরাশির ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী টপিকে যাব। এটাকে বলা হয় সহগুণক বা কোফ্যাক্টর। তো সহগুণক কি? অনুরাশির আগে একটা চিহ্ন বসাইতে হবে। সহগুণক বা কোফ্যাক্টর বলে ইংলিশে। সেটা কি? অনুরাশির আগে একটা চিহ্ন বসাইতে হবে, একটা সাইন। মাইনর মানে হচ্ছে অনুরাশি। তো এখন এই চিহ্নটা হয় পজিটিভ হবে, না হয় নেগেটিভ হবে। ঠিক আছে? এখন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা কেমনে বুঝবা? সেই চিহ্নটা হচ্ছে -1 টু দি পাওয়ার, তুমি যেই ভুক্তিটার সহগুণক বাই করতেছো তার সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা। এই চিহ্নটা হয় পজিটিভ আসবে, না হয় নেগেটিভ আসবে। এই দুটার যোগফল জোড় হলে পজিটিভ আসবে, বেজোড় হলে নেগেটিভ আসবে। বুঝছো? তো সহগুণক বের করার জন্য আগে আমাদের অনুরাশি বের করতে হবে, সেটাকে প্লাস বা মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখন প্লাস বা মাইনাস কোনটা দিয়ে গুণ করব? তুমি যেই ভুক্তিটার সহগুণক বাইর করবা, -1 টু দি পাওয়ার, সেই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে প্লাস কত নাম্বার কলামে আছে, এটাই হচ্ছে সেই চিহ্নটা। এটা পজিটিভ হলে প্লাস দিয়ে গুণ, মাইনাস হলে মাইনাস দিয়ে গুণ। একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, ধরো আমরা এই ভুক্তিটার কি বাইর করব? সহগুণক। এই ভুক্তিটার সহগুণক, তো এই সারি এই কলাম বাদ। তাহলে 1 এর যেই সহগুণক সেটা কি হবে? একটা চিহ্ন ইনটু অনুরাশি। চিহ্নটা কি? -1 টু দি পাওয়ার, এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে, ইনটু আমাদের কি বলো? অনুরাশি। অনুরাশি তো বের করা শিখছি। -3 5 -4 -7, তাহলে কত হয়? দেখো এই চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যায়, -1 টু দি পাওয়ার 2, -1 স্কয়ার। এটা কত হয়? 3 × 7 21, 21 + 20, তার মানে 41। অনুরাশি আর সহগুণক সেম চিহ্ন হয়ে গেছে। বুঝছো? আমাকে বলো তো, বুঝছো সবাই? ঠিক আছে। এবার ধরো আমি তোমাকে বললাম এই যে 2, এইটার সহগুণক বাইর করো। 2 এর সহগুণক, তো 2 এর সহগুণক কি হবে? এই সারি বাদ, এই কলাম বাদ। এখন আমাদের 2 এর সহগুণক একটা চিহ্নটা কি হবে? -1 টু দি পাওয়ার, এটা কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে? কয় নাম্বার সারিতে আছে?
2 নাম্বার সারিতে আছে, কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে, তাই না? দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, ঠিক আছে, ইনটু যে অনুরাশিটা কত আমাকে বলো? 4 - 1 - 4 - 7, 4 - 1 - 4 - 7, তাহলে কত হয়? -28 - 4 -32। তার আগে আরেকটা চিহ্ন আছে, খেয়াল করো, এই যে -1 এর মাথায় 3, -1 কিউব, তো -32 বা 32। তাহলে এটার সহগুণক কত আসলো? 32। বুঝতে পারলাম? ঠিক আছে, আমি আরেকটার সহগুণক বের করতে দেই, তাহলেই ছেড়ে দিব। ঠিক আছে, তাহলেই ছেড়ে দিই এই টপিকটা। -3, এইটার সহগুণক বাইর করো সবাই। -3, এটার সহগুণক বাইর করো সবাই। -3, এইটার সহগুণক কি হবে? প্রথমত, এটা যেই সারি যেই কলামে আছে সেগুলা বাদ। আমি এগুলো বোঝানোর জন্য কাটাকাটি করতেছি, তুমি কিন্তু পরীক্ষার খাতায় কাটাকাটি করবে না। তুমি পরীক্ষার খাতায় বুঝতেছো এটা বাদ গেলে কি থাকবে? 1 - 1 3 - 7, তাই না? বলো, ফার্স্টে চিহ্নটা বসাইতে হবে, -1 টু দি পাওয়ার, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 + 2 ইনটু আমাদের যে অনুরাশিটা কত? 1 - 1 3 - 7, 1 - 1 3 - 7। তাহলে কি হয়? এটার ভ্যালু প্লাস হয়, -7 + 3, -7 + 3, যেটা হয় -4। বুঝতে পারলাম? এখন এই যে চিহ্ন বাইর করা, এটা একটু প্যারা লাগতেছে না? বলো তো, একটু প্যারা লাগতেছে। এখন আমরা মোটামুটি 90% ক্ষেত্রে 3/3 এর ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। আমরা মোটামুটি 90% ক্ষেত্রে 3/3 এর ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, 90 না, আরো বেশি, 95%। তো 3/3 এর ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিহ্নটা আসলে খুব ইজিলি বের করা যায়। দেখো, প্রধান কর্ণ আর গৌণ কর্ণ বরাবর, প্রধান কর্ণ আর গৌণ কর্ণ বরাবর এই চিহ্নটা পজিটিভ। ঠিক আছে, প্রধান কর্ণ আর গৌণ কর্ণ বরাবর এই চিহ্নটা পজিটিভ, তুমি ক্যালকুলেট করলেই দেখবা। ঠিক আছে, আর বাকি ভুক্তিগুলাই নেগেটিভ। তার মানে প্রধান কর্ণ বরাবর যেই ভুক্তি আর গৌণ কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো আছে তাদের সহগুণক আর অনুরাশি সেম। দেখো এখানে চিহ্নটা কেমনে বের করে? -1 টু দি পাওয়ার 1 + 1 পজিটিভ আসে, -1 টু দি পাওয়ার 1 + 3 পজিটিভ, -1 টু দি পাওয়ার 2 + 2, এভাবে বের করে দেখবা যে প্রধান কর্ণ আর গৌণ কর্ণ এই দুইটা কর্ণ বরাবর ভুক্তিগুলার অনুরাশি আর সহগুণক তাদের দুইজনের চিহ্ন সেম, অর্থাৎ তারা দুইজনের মান সেম, তাদের দুইজনের মান সেম। সহগুণকের এই চিহ্নটা, অর্থাৎ এই চিহ্নটা পজিটিভ, এই চিহ্নটা পজিটিভ। তো এটা মনে রাখলেই হয়, তোমাকে আলাদা করে আর চিহ্নটা বাইর করা লাগে না, আলাদা করে আর চিহ্নটা বাইর করা লাগে না 3/3 এর ক্ষেত্রে। বুঝছো? 4/4 এর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, যদিও সেটা তোমাদের লাগবে না, যদিও সেটা তোমাদের লাগবে না। তো এই জিনিসটা যাতে মাথায় থাকে, এই জিনিসটা যাতে মাথায় থাকে, প্রধান কর্ণ আর গৌণ কর্ণ বরাবর অনুরাশি আর সহগুণক সেম, সহগুণকের চিহ্নটা পজিটিভ, বাকি ভুক্তিগুলাই সহগুণকের চিহ্নটা কি? নেগেটিভ। ঠিক আছে, মনোযোগ দাও। এখন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স কত? 3/3 এর ম্যাট্রিক্স না? সাধারণত ভুক্তিগুলাকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি, সাধারণত ভুক্তিগুলাকে স্মল লেটার দিয়ে প্রকাশ করি। আর তার সহগুণক A11, স্মল a11, এটার সহগুণককে আমরা ক্যাপিটাল A11 এটা দিয়ে প্রকাশ করি। তাহলে বলো তো, ক্যাপিটাল A11 এটার ভ্যালু কত হবে? প্রধান কর্ণ বরাবর আছে, তার মানে চিহ্নটা প্লাস, তাই না? এবং কি, এটা বাদ এটা বাদ, তাই তো? তোমার কিন্তু দাগানোর দরকার নাই খাতায়, এটা বাদ এটা বাদ। বুঝছো? আমরা এখানে ম্যাট্রিক্স দেখাইছি, এটা যদি নির্ণায়ক হইতো তাহলেও সেম কথা। সহগুণক অনুরাশি ইউজুয়ালি সাধারণত নির্ণায়কেরই হয়, কিন্তু ম্যাট্রিক্সের আবার নির্ণায়ক মান আছে, সো আমরা যে কোনো একটা ইউজ করলেই হয়। কত বলো তো? A22, A23, A32, A33, তারপর এটার মানটা বের করে নিবা। বুঝছো? ধরো A23,
A23, তার মানে এইটার সহগুণক আর অনুরাশি, সহগুণক কি হবে আমাকে বলো তো? A23, স্মল a23, এটার সহগুণককে নরমালি ক্যাপিটাল A23 দিয়ে প্রকাশ করা হয়। প্রধান কর্ণ বরাবর আছে, গৌণ কর্ণ বরাবর আছে না, তো চিহ্নটা হবে নেগেটিভ। নেগেটিভ, এটা বাদ এটা বাদ, এই যে এটা বাদ এটা বাদ, তাহলে কি থাকে আমাকে বলো তো? A11 A12, A11 A12 A31 A32, এভাবে প্রত্যেকটার কি তুমি সহগুণক বাইর করে ফেলতে পারবা। ঠিক আছে ভাইয়া, এটা কি এক্সামে আসে? হ্যাঁ, এটা এক্সামে আসে। আমরা এমসিকিউ সলভ করবো, এমসিকিউ তোলার দরকার নেই, জাস্ট সমাধান করলেই হবে। দেখো কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার 3,2 তম সহগুণক, 3,2 তম ভুক্তির সহগুণকও বলতে পারতো, যদিও বলে নাই, একই কথা। 3,2 তম ভুক্তির সহগুণক, 3,2 মানে কি? তৃতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তো তৃতীয় সারি দ্বিতীয় কলামের যে ভুক্তিটা এটার সহগুণক চাইছে, এটা বাদ এটা বাদ, এটার সহগুণকের চিহ্নটা কি হবে? নেগেটিভ, কারণ প্রধান কর্ণ গৌণ কর্ণ কোথাও নাই। তারপর 0 একে 0 মাইনাস 2, 0 মাইনাস 2, তাহলে কত হয়? 2। আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। এই তো সবাই পারছো। এই অনেকজন -2 লেখছো, -2 এটার অনুরাশি, বুঝছো? এই যে অপশন এই জন্য -2 আগে দিছে, যাতে তোমরা ভুল করো। যারা -2 বা বিদা গাইছো, -2 এটার অনুরাশি। সহগুণক কি? অনুরাশিকে একটা চিহ্ন দিয়ে গুণ করতে হয়, বুঝছো? ভুক্তিটা যদি প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর থাকে, তাহলে চিহ্নটা প্লাস, অন্য জায়গায় থাকলে চিহ্নটা মাইনাস। বুঝছি? পরেরটাই যাচ্ছি, বলো কি হবে? এবার ভুল করা যাবে না। একটা নির্ণায়ক, এই নির্ণায়কটার 7 এর কোফ্যাক্টর, কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক, কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক। 7 কোথায়? এখানে, এটা বাদ এটা বাদ। এমসিকিউতে আসলে তো তুমি দাগাইতে পারবা। এবার কোফ্যাক্টর চাইছে, তাহলে কোফ্যাক্টরের চিহ্নটা কি? নেগেটিভ না? নেগেটিভ। 9 দুগুণে 18, 9 দুগুণে 18 মাইনাস 4 একে 4, তাহলে কত হয় আমাকে বলো তো? -14, -14। আমাদের অ্যান্সার কি? বি। আমাদের অ্যান্সার বি। ঠিক আছে, জাস্ট যোগ বিয়োগের খেলা, ভুল করা যাবে না কিন্তু, জাস্ট যোগ বিয়োগের খেলা, ভুল করা যাবে না। ঠিক আছে, বলো তো এটার অ্যান্সার কি হবে? একটা নির্ণায়ক, এই নির্ণায়কটার 1,2 তম অনুরাশি, 1,2 তম অনুরাশি, কিন্তু বুঝছো সহগুণক না, অনুরাশি। 1,2, তার মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, এইটার অনুরাশি চাইছে, এইটার অনুরাশি চাইছে, তো এটা বাদ এটা বাদ। অনুরাশি যেহেতু, চিহ্ন নিয়ে পেঁচাল করার কোনো দরকার নাই, অনুরাশি যেহেতু চিহ্ন নিয়ে পেঁচাল করার কোনো দরকার নাই। অনুরাশি কত? 0 একে 0, 0 4 0 0 মাইনাস 2x, এটাই তো অনুরাশি। সেই অনুরাশির ভ্যালু দেওয়া আছে হচ্ছে -6, তোমাকে চাইছে x এর ভ্যালু, তাহলে x ইকুয়ালস টু কত? 3, x ইকুয়ালস টু কত? 3। বুঝতে পারলাম? এই যে -3 কেন দাগাচ্ছ আমাকে বলো তো? অনুরাশি, অনুরাশির ক্ষেত্রে চিহ্ন হবে না। যদি সহগুণক বলতো, ধর আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, ধরো এখানে বললো সহগুণক বা কোফ্যাক্টর, এই কি হলো এটা? কোফ্যাক্টর -6, সেই ক্ষেত্রে আমাদের কোফ্যাক্টর কত হইতো? এটার সহগুণক বা কোফ্যাক্টরের ক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন আসতো। ঠিক আছে, সেটা কত? 0 - 2x ইকুয়ালস টু -6। সেক্ষেত্রে আমাদের 2x ইকুয়ালস টু -6, x ইকুয়ালস টু -3। যদি কি বলতো? সহগুণক, তো প্যাচ লাগানো যাবে না সহগুণক আর অনুরাশির ক্ষেত্রে। এই বুঝছো, যারা ভুল করছিলা, যারা ভুল করছিল, এগুলো ভুল করা যাবে না কিন্তু, খবরদার। ঠিক আছে, ঠিক আছে, এইবার এইবার আসো নির্ণায়কের মান। আমরা 1/1 এর নির্ণায়কের মান জানি, 2/2 এর নির্ণায়কের মানও জানি, কিন্তু নির্ণায়কের মানটা আসলে কেমনে বের করা হয় সেটা আমরা এখন শিখব। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান
সেটাকে মডুলাস অফ এ দিয়ে প্রকাশ করা হয়, মডুলাস অফ এ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, মডুলাস অফ এ হবে, তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর যাবা, যে কোনো একটা সারি বা কলাম বরাবর যাবা। ধরো আমি প্রথম সারি বরাবর গেলাম, ঠিক আছে, তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর যাবা, আমি প্রথম সারি বরাবর গেলাম। তাইলে প্রথম ভুক্তি কোনটা? S11, এটার সাথে এটার সহগুণকটাকে গুণ করবা, এটার সাথে এটার সহগুণক ক্যাপিটাল A11 গুণ করলাম, বুঝছো? তারপর তারপর দ্বিতীয় ভুক্তিটা কোনটা? A12, তার সাথে তার সহগুণকটা গুণ করবা। তারপর তৃতীয় ভুক্তিটা কত? A13, তার সাথে তার সহগুণকটা গুণ করবা। ঠিক আছে, তুমি যে কোনো একটা সারি বরাবর বা কলাম বরাবর যাবা, ভুক্তিগুলোর সাথে তার সহগুণককে গুণ করবা, গুণ করার পরে যোগ করে দিবা, গুণ করার পরে যোগ করে দিবা। তাইলে কি এই নির্ণায়কের মানটা পাওয়া যাবে। কাহিনী বুঝছো সবাই? আবারও বলতেছি, যে কোনো একটা সারি বা কলাম বরাবর যাবা, গেলে ওই ভুক্তিগুলাকে তাদের সহগুণক দিয়ে গুণ করে যোগ করে দিবা। ঠিক আছে ভাই, আপনি প্রথম সারি বরাবর গেছেন, আমি দ্বিতীয় সারি বরাবর যাব। হ্যাঁ যাও, তাহলে একই মান আসবে। তুমি দ্বিতীয় সারি বরাবর গেলা, A21, এটাকে তার ভুক্তি তার সহগুণক A21 দিয়ে গুণ করলা, প্লাস A22, এই যে A22 ইন্টু তার কি সহগুণক দিয়ে গুণ করলা, তারপর A23 ইন্টু তার সহগুণক দিয়ে গুণ করলা, তারপর সবগুলা যোগ করে দিলেই কি আমাদের এই নির্ণায়কের মানটা চলে আসবে। কিছু তার ধরা যাচ্ছে নির্ণায়কের মান? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি সারি বরাবর গেলেন, আমি কলাম বরাবর যাব। যাও, কোনো অসুবিধা নাই, তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যাবা, কিন্তু কথা একটাই, ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করে যোগ করে দিতে পারবা। তাহলে এই এ নির্ণায়কের মান, এটা আমি আবারও কি লিখতে পারবো? তুমি ধরো এই কলাম বরাবর নামতেছো, তাহলে প্রথম ভুক্তি ইন্টু এটার সহগুণক প্লাস দ্বিতীয় ভুক্তি ইন্টু এটার সহগুণক প্লাস তৃতীয় ভুক্তি ইন্টু এইটার সহগুণক। এই কলাম বরাবর গেছেন ভাই, আমি এই কলাম বরাবর যাই। হ্যাঁ, এই কলাম বরাবর যাই। হ্যাঁ, তুমি মোট কয় ভাবে? 6 ভাবে, মোট 6 ভাবে যাইতে পারো। এটাকে বলে বিস্তার করা, বুঝছো? এটাকে বলে একটা নির্ণায়ককে বিস্তার করা। দেখো, তুমি প্রথম সারি বরাবর গেছো, এটা মানে হচ্ছে প্রথম সারি বরাবর এই নির্ণায়কটা বিস্তার করা, মানে ভাঙায় ফেলা। বা দ্বিতীয় সারি বরাবর যাইতে পারো, দ্বিতীয় সারি বরাবর এই নির্ণায়ককে বিস্তার করা। নির্ণায়কের মানটাই পাবা সব ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভ্যালুই পাওয়া যাবে। এটার ভ্যালু 10 হলে এটাও 10, এটাও 10। তৃতীয় সারি বরাবরও যাইতে পারো, বিস্তার করতে পারো, বা প্রথম কলাম বরাবর, দ্বিতীয় কলাম বরাবর, তৃতীয় কলাম বরাবর। এই 6 ভাবে তুমি একটা নির্ণায়কের মান বের করতে পারো বা বিস্তার করতে পারো। বুঝছো? আমাকে বলো ভাইয়া, নির্ণায়কে ম্যাট্রিক্সের চিহ্ন কেন? ম্যাট্রিক্স আর নির্ণায়ক, বুঝো, এটা কিন্তু ম্যাট্রিক্স। এটা নির্ণায়ক কেমনে হইল? এই যে আমি দুই পাশে নির্ণায়ক অপারেশন দিয়ে দিছি, বুঝছো? এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে তার মডুলাস নেওয়া মানে হচ্ছে তার নির্ণায়ক নেওয়া। বোঝা গেল? ঠিক আছে, এখন তোমাকে যদি এ একটা ম্যাট্রিক্স না দিয়ে এ নিজেই একটা নির্ণায়ক হইতো, ধরো এ নিজেই একটা নির্ণায়ক, তাহলে এই মডুলাস চিহ্নটা দেওয়া লাগতো না, মডুলাস চিহ্নটা দেওয়া লাগতো না। বোঝা গেছে? বোঝা গেছে? এই লটা কিভাবে আসলো? এটা আসলে ম্যাট্রিক্সের এক্সপ্যান্ড করার একটা নিয়ম। তুমি যদি বলো যে গুণ করার নিয়ম কেমনে আসছে, অনেকটা ওরকম একটা নির্ণায়কের মান বের করার নিয়ম। আমরা এভাবেই এটাকে বিস্তার করছি। ঠিক আছে, নির্ণায়কের যখন উদ্ভব হয়েছে, নির্ণায়ক একটা অপারেশন যেটার কাজ এভাবেই ডিফাইন করা। বুঝতে পারছো? আমাকে বলো তো সবাই কি বুঝছো? এগুলা কিন্তু সহগুণক, এগুলা কিন্তু সহগুণক। আচ্ছা ঠিক আছে, এবার সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু মনোযোগ দাও, একটু
একটু মনোযোগ দিবা। আমরা আমরা ধরো একটা 2/2 এর ধরো একটা নির্ণায়ক, একটা ম্যাট্রিক্স বা একটা নির্ণায়ক চিন্তা করো, তার মাত্রা হচ্ছে 1/1। তাহলে এই ম্যাট্রিক্সটা বা এই নির্ণায়কের ভ্যালু কত? 2। এটা আমরা জানি, এটা সংজ্ঞা থেকেই। এখন যদি 2/2 এর হয়, ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে B, 1 2 3 4, ঠিক আছে? বলো তো বিটা কি, ম্যাট্রিক্স না নির্ণায়ক? সোজা হচ্ছে না কেন? নির্ণায়ক, তাই না? তাহলে এটার সরাসরি ভ্যালু হবে, আমরা দেখছিলাম সরাসরি ভ্যালু কত? 4 - 6 - 2। এখন এটা যদি তুমি ম্যাট্রিক্স করতা তাহলে কি হইতো? বি এর কোনো ভ্যালু নাই, কিন্তু মডুলাস অফ বি এর ভ্যালু আছে, মডুলাস অফ বি এর ভ্যালু আছে। সেটাই কি? এটা নির্ণায়কটা। বোঝা গেছে যে কোয়েশ্চেনটা করছিলা? বোঝা তো গেছে? ঠিক আছে, ঠিক আছে। এখন এটার নির্ণায়ক কেন এরকম করতে হয়? এটা তো আসমান থেকে আসে নাই। 1 × 4 - 3 × 2, এটা কেন এরকম করতে হয়? এটা কেন এরকম করতে হয় সেটাই আমরা দেখতেছি। নির্ণায়ক বিস্তারের কৌশল কি ছিল? তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর যাবা, তার ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করবা, তারপর যোগ করে দিবা। তাহলে আমাকে বলো তো, তুমি যদি এই সারি বরাবর যাও তাহলে 1 × 1 এর যে সহগুণক কত বলো তো? 1 এর সহগুণক কত? এটা বাদ এটা বাদ, 1 এর সহগুণক কিন্তু 4। তারপর +2, 2 এর সহগুণক কত? এটা বাদ এটা বাদ। চিহ্নটা কিন্তু নেগেটিভ হবে 2 এর সহগুণকের ক্ষেত্রে। প্রথম সারি দ্বিতীয় কলাম, সেটা কত? -3। তাহলে খেয়াল করছো? 4 - 6। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এটা কিভাবে আসছে বোঝা গেছে? নির্ণায়কের মান নির্ণয়ের সংজ্ঞা থেকে, নির্ণায়কের মান নির্ণয়ের সংজ্ঞা থেকে। বুঝছো? মাইনাস কেন? 2 এর সহগুণক বাইর করো না। এখানে মুখ্য কর্ণ গৌণ কর্ণ চলবে? ওটা শুধু 3/3 এর ক্ষেত্রে। অ্যাকচুয়াল ডেফিনেশন কি ছিল? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। এটা প্রথম সারি দ্বিতীয় কলামে আছে। 1 + 2 কত? 3। বুঝছো? এই জন্য -3 বোঝা গেছে? আমরা ওই যে দিছিলাম, কোনটা বলো তো? কই গেল? এই যে এটা শুধু 3/3 এর ক্ষেত্রে বলে দিছিলাম, কিন্তু 90% 3/3। অন্য ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। বোঝা তো গেল? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন একটা 3/3 এর নির্ণায়কের মান বের করব। সবাই তোলো এটা, তোলো এটা। তোমরা ভেক্টরে ক্রস গুণ করছো না? ভেক্টরে ক্রস গুণ করছো। ভেক্টরের ক্রস গুণ আসলে একটা নির্ণায়কের মান বের করা। এটা যেটা পড়ছে এক্স্যাক্টলি এটা। ভেক্টরের ক্রস গুণ একটা নির্ণায়কের মান বের করা। আই জে কে কি করতে? একটু মনে করে দেখো তো। আই কে, যে আই ক্যাপ, তাকে তার সহগুণক দিয়ে গুণ করতা, তারপর -j ক্যাপ নিয়ে নিতা। মনে আছে? মনে আছে? আই জে কে 1 2 3 ধরো 6 7 8, তাই না? ফিজিক্সে তোমাদের পড়ানো হয়েছে। কি করতা? আই কে এটার সহগুণক দিয়ে গুণ করতা। কেমনে আসছে? কোথায় আছে এটা? ম্যাথসে আছে। সো বুঝতেই পারতেছো, আই কে তার সহগুণক দিয়ে গুণ করছে। এরপর তোমাদের এটাও দেখানো হয়েছে না? একটু বুদ্ধি করে যে এর আগে একটা -1 নিয়ে নিতা, তাই না? মনে আছে? যে আই ক্যাপ ইন্টু কি করতা? 8 × 2 = 16 -21। বুদ্ধি করে একটা -j ক্যাপ নিয়ে নিতা। ফিজিক্স তোমাকে বলছে এই মাইনাসটা কেন দিতা? বলো তো মাইনাসটা কেন আসছে? আমাকে বলো। 8 - 18 প্লাস কে ক্যাপ ইন্টু 7 - 12, 7 - 12। তাহলে এই মাইনাসটা কেন আসছে বলো তো? সহগুণক থেকে আসছে, ওই সহগুণকের জন্য আসছে। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন এই নির্ণায়কটার মান বের করব। এটা নিজেই নির্ণায়ক, তো এটার একটা মান আছে। এটার মান কি হবে বলো তো? তুমি যে কোনো সারি বা কলাম বরাবর যাবা, ধরো এই সারি বরাবর যাচ্ছ,
তাহলে প্রথম ভুক্তি সেটা কত 1 ইন্টু তার সহগুণক কত এটা বাদ 5 নং 45 মাইনাস, আচ্ছা আমি একটু ডিটেলসেই করাই, 5 ইন্টু 9 মাইনাস 8 ইন্টু 6, তাই না? এই যে এটা বাদ, এটা দিয়ে এটাকে গুণ করছো, মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করছো, ঠিক আছে। তারপর তুমি জানো 2 এর সহগুণকের চিহ্নটা নেগেটিভ হবে, এই জন্য আগে থেকেই একটা মাইনাস দিয়ে দিছো, কারণ তুমি জানো, ঠিক আছে। তারপর এটা বাদ 4 নং 36, 4 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 7, বুঝছো? ঠিক আছে। তারপর সবার লাস্টে 3 এর সহগুণক কি প্লাস 3 ইন্টু কি হবে 4 ইন্টু 8 মাইনাস 7 ইন্টু 5। এবার ক্যালকুলেট করো, তাহলে কত হয় 5 নং 45 মাইনাস 48 মাইনাস 3, 4 নং 36 মাইনাস 42 মাইনাস 6, তাকে মাইনাস 2 দিয়ে গুণ করলে হয় 12। তারপর 4 8 32 মাইনাস 35 মাইনাস 3 দিয়ে গুণ করলে হয় মাইনাস 9। তাহলে রেজাল্ট কত আসলো 0। তাহলে এই নির্ণায়কটার ভ্যালু কত 0। এখন সবাই আমাকে বলো, আমি প্রথম সারি বরাবর বিস্তার করছি, তুমি যদি দ্বিতীয় সারি বরাবর বিস্তার করতে চাও পারতা না? করতে পারবা? তুমি যদি তৃতীয় সারি বরাবর বিস্তার করতে যাও, করে দেখো 0ই আসবে, এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে। আমি আরেকটা করে দেখাই, ধরো এবার আমি এই কলাম বরাবর বিস্তার করব, তাহলে কি হবে বলো তো? এই কলাম বরাবর আমি যদি বিস্তার করতে চাই তাহলে কি হবে? এটা আমি একটু ছোট করে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি এই কলাম বরাবর বিস্তার করতে চাচ্ছি, তাহলে কি হবে বলো তো? না, উপরে নিচেই লিখি, এভাবে না লিখে উপরে নিচে লিখি। সেটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, ধরো এটা দিয়ে দেখালাম, ঠিক আছে। একটা জিনিস মিসিং হয়ে গেছে, ইকুয়ালস টু 0। এবার তুমি দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করবা, তাহলে কি হয় আমাকে বলো তো? ফার্স্টে 2 ইন্টু এটার সহগুণক, 2 এর ক্ষেত্রে চিহ্নটা নেগেটিভ হবে, তুমি জানো, মাইনাস 2 ইন্টু এটার সহগুণক কি হবে আমাকে বলো তো? এটা বাদ, তাই না? 4 নং 36 মাইনাস 6 ইন্টু 7, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 এর ক্ষেত্রে সহগুণকের চিহ্নটা পজিটিভ, প্লাস 5, এটা বাদ 1 ইন্টু 9 মাইনাস 3 ইন্টু 7। তারপর সবার লাস্টে 8, সহগুণকের চিহ্নটা কি নেগেটিভ, মাইনাস 8 ইন্টু দেখো এটা বাদ 1 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 4, বুঝছো? এবার ভ্যালুটা বাইর করো তো কত হয়, -2। এগুলো আসলে ক্যালকুলেশনে প্রচুর মিস্টেক হয়, আমার নিজেরও হয়, ক্লাসের মধ্যেও দেখবে হইছে, তো ভয় পাওয়ার কিছু নাই, এগুলো ক্যালকুলেটর দিয়ে সব করা যায়। আমরা দেখব 4 নং 36 মাইনাস 42, তাহলে কি হয় -6। তারপর 9 মাইনাস 21, ঠিক আছে ভাইয়া? সেকেন্ড রো বরাবর মাইনাস প্লাস মাইনাস হয় না? হ্যাঁ, মাইনাস প্লাস মাইনাস হয়। 9 মাইনাস 21 কত হয় আমাকে বলো তো? 9 থেকে তুমি যদি 21 বাদ দাও তাহলে -12 প্লাস 5 ইন্টু -12। তারপর এখানে কত হয় 6 মাইনাস 12 -6, -8 ইন্টু -6, বুঝতে পারলাম? আমাকে বলো তাহলে এখানে কত হয় 12 মাইনাস 60 প্লাস 48 ইকুয়ালস টু 0। তো তুমি যেভাবেই ক্যালকুলেট করো না কেন, যেই বরাবরই বিস্তার করো না কেন, তোমার রেজাল্ট বা নির্ণায়কের মান কি একই আসবে। ক্লিয়ার? আমাকে বলো, এই যে এবার আমি কি করছি, এই বরাবর বিস্তার করছি, বুঝো। প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু একটা ইটের পর এভাবে আমরা কাটতেছি। ফার্স্টে অনুরাশি শিখছি,
সহগুণক শিখছি, এবার নির্ণায়কের মান যে কোনো কলাম বরাবর বা সারি বরাবর বিস্তার করছো, এইটা ইন্টু এইটার সহগুণক। এখানে সহগুণকের চিহ্নটা কি বুঝাইছি, নেগেটিভ। নেগেটিভ, এটা ইন্টু এটা সহগুণক, এটা ইন্টু এটা সহগুণক, এটা ইন্টু এটা সহগুণক, তারপর সবগুলা যোগ করে দিছি। কারো কোনো সমস্যা আছে আমাকে বলো, সবাই কি বুঝছো? একদম ক্রিস্টাল ক্লিয়ার হইছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার হইছে? ঠিক আছে, ঠিক আছে। এখন ভাইয়া আমি তো যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারি। এই যে এই কলাম বরাবর বিস্তার করলাম, এটাকে বলে বিস্তার করা। তাইলে আমি কি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবরই সব সময় বিস্তার করব? না, একটু কথা আছে। তুমি যদি দেখো কোনো সারি বা কলামে একটা বা দুইটা ভুক্তি শূন্য, সেই বরাবর বিস্তার করে দিবা। কেন বলো তো? তুমি যদি দেখো কোনো সারি বা কলামে দুইটা ভুক্তি যদি শূন্য থাকে, তাহলে ওই বরাবর বিস্তার করবাই, শিওর। দেখো এই কলামে দুইটা ভুক্তি শূন্য, এই বরাবর বিস্তার করে দিবা। কেন বলো দেখি? এখানে গিয়ে দেখতেছো এই কলামে দুইটা ভুক্তি শূন্য, এই বরাবর বিস্তার করবা। কেন আমাকে বলো? নির্ণায়কের বিস্তার করলে কি হয়? ভুক্তি ইন্টু তার সহগুণক না? এখন ভুক্তিটাই যদি জিরো হয়ে যায়, তাহলে সহগুণক দিয়ে গুণ করলে তো জিরোই হবে। এটাকে তার সহগুণক দিয়ে গুণ করলে তো জিরোই হবে। তো এই দুইটা ভুক্তির সহগুণক কি তোমাকে বাইর করা লাগতেছে? না, তো জিরোই হবে। তুমি চিন্তা করো, তুমি যদি এই কলাম বরাবর বিস্তার করো, জিরো ইন্টু তার সহগুণক, যা মন চাই হোক জিরোই তো হবে। জিরো ইন্টু তার সহগুণক, যা মন চাই হোক জিরোই তো হবে গুণ করলে। তাহলে আলটিমেটলি কি? এইটা ইন্টু তার সহগুণক, যে অশূন্য উপাদান জিরো বাদে যেটা আছে সেটা ইন্টু তার সহগুণক করলে অ্যান্সার হয়ে যায়। তাহলে এটা চিহ্নটা কি হবে? প্লাস। তার সহগুণক কত? এটা বাদ এটা বাদ, 3 একে 3, 3 একে 3 মাইনাস 2 দুগুণে 4, তাহলে কত হয়? এগুলা তো 0, 3 মাইনাস 4 মাইনাস 3। কাহিনী বুঝছো? এগুলা লেখার দরকারই হয় না। যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য, তুমি ওই বরাবর বিস্তার করবা। যে অশূন্য ভুক্তিটা আছে না, সেটাকে তার সহগুণক দিয়ে গুণ করবা, কাজ শেষ। বাকিগুলো জিরো আসবেই। তাহলে আমাকে বলো তো এইটা তুমি ধুম করে লিখে ফেলতে পারবে না? এই দুইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। -3 ইন্টু তার সহগুণক, -3 ইন্টু তার সহগুণক। খেয়াল করো, -3 কোথায় আছে? এখানে না? তো সহগুণকের চিহ্ন কি হবে? মাইনাস। -3, যে এটা সহগুণকের চিহ্ন, এটা হচ্ছে ভুক্তিটা, ইন্টু তার সহগুণক। সেটা কত? 9 ইন্টু 9 মাইনাস 7 ইন্টু 3। তাহলে কত হয়? এখানে হয় 3, 9 নং 81 মাইনাস 21, 60, 3 60 কত? 180। বুঝছো? আমাকে বলো, সবাই কি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা নির্ণায়কের একটা মজার প্রপার্টি দেখব। এটা নির্ণায়কের একটা ধর্ম, এটা নির্ণায়কের একটা ধর্ম। আমরা নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে নির্ণায়কের অনেকগুলো ধর্ম দেখব। আমরা নেক্সট ক্লাসে তার পরের ক্লাসে নির্ণায়কের অনেকগুলো ধর্ম দেখব। এর মধ্যে একটা ধর্ম আমরা আজকে একটু জাস্ট বলি, ঠিক আছে? তোলার দরকার নেই, জাস্ট দেখো। এটা তোলার দরকার নেই, এটা পরবর্তীতে তুলবা। এটা তো তুলছো অলরেডি। তুমি নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর গেলা, তারপর ওই ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করে যদি যোগ করো, তাহলে কি নির্ণায়কের মান পাও না? আবারও বলি, তুমি একটা নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর গেলা, ওই ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করে যোগ করলে কি নির্ণায়কের মানটা পাও। এইবার তুমি একটা মজার কাহিনী করবা। আচ্ছা, তো নির্ণায়কের দুইটা সারি খেয়াল করো, এই সারি আর এই সারি চিন্তা করো। এই দুইটা সারির অনুরূপ ভুক্তি কারা? দুইটা সারি, এই দুইটা সারিতে অনুরূপ ভুক্তি হচ্ছে যারা একই কলামে আছে। অর্থাৎ এইটার অনুরূপ ভুক্তি এইটা, এইটার অনুরূপ ভুক্তি এইটা, এইটার অনুরূপ ভুক্তি এটা। অনুরূপ মানে একই রকম। তো এই দুইটা সারির অনুরূপ ভুক্তি কারা বোঝা গেছে? তাহলে বলো তো, এইটা আর এটা অনুরূপ ভুক্তি কারা কারা হবে?
অনুরূপ ভুক্তি কারা কারা হবে? এইটা, এটা, এই দুইটা অনুরূপ, এই দুইটা অনুরূপ, এই দুইটা অনুরূপ। ঠিক আছে? আচ্ছা, অনুরূপ ব্যাপারটা বোঝা গেছে। সারি বরাবর, কলাম বরাবরও একই কথা, কলাম বরাবর একই কথা। ধরো এই দুইটা কলাম, তাহলে এইটার অনুরূপ ভুক্তিকে এইটা, এইটার অনুরূপ ভুক্তিকে এইটা। একদম কমন সেন্সের ব্যাপার, অনুরূপ দেখতে একই রকম। ঠিক আছে, এবার আমরা একটা মজার প্রপার্টিতে যাব। সেটা হচ্ছে, তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর গেছো, ঠিক আছে? তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর গেছো, তাইলে A11, A12, A13 এই তিনটা ভুক্তি নিছো। এখন এই ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করে যোগ করলে নির্ণায়কের মান পাওয়া যায়। এইবার তুমি ভুক্তিগুলা নিছো এই বরাবর, ভুক্তিগুলা নিছো এই বরাবর, কিন্তু সহগুণক অন্য একটা সারি বরাবর নিয়ে নিলাম। ঠিক আছে, কাহিনী বুঝছো? ভুক্তি নিছো প্রথম সারি বরাবর, সহগুণক নিলা অন্য সারি বরাবর, অনুরূপ। তার মানে এইটার সময়, এই ভুক্তির সময় এই ভুক্তিটাই যে এইটার সহগুণক নিলা। তার মানে ক্যাপিটাল A31, ক্যাপিটাল A32, ক্যাপিটাল A33। তুমি ভুক্তি নিছো এক বরাবর, সহগুণক নিছো আরেক সারি বরাবর, আরেক সারি বরাবর, কিন্তু অনুরূপ গুলা নেওয়া লাগবে। এটার সময় এইটা, এটার সময় এইটা, এটার সময় এইটা, পেঁচানো যাবে না। বুঝছো? তারপর তুমি যদি যোগ করো, যোগফল সব সময় 0 হবে, যোগফল সব সময় 0 হবে। এটা নির্ণায়কের একটা ধর্ম, আমরা একটু পরেই একটা প্রমাণ করব। তুমি গেছো এক সারি বরাবর, ভুক্তিগুলা নিছো এক সারি বরাবর, কিন্তু সহগুণক নিছো আরেকটা সারি। তারপর এই কাহিনী করলে রেজাল্টটা 0 আসবে। এখন তুমি যদি এটা না করে এই সারি বরাবর নিতা, সেম কাহিনী। ঠিক আছে, আমরা তো সারি বরাবর দেখলাম, কলাম বরাবরও বলা যায়। তুমি গেছো এক কলাম বরাবর, গেছো এই কলাম বরাবর, ধরো কথার কথা, তাহলে কি হবে? A11, A21, A31। কিন্তু সহগুণকগুলা নিয়ে নিছো কোন বরাবর? ধরো এই বরাবর বা এই বরাবর। ঠিক আছে, সহগুণকগুলা নিছো এই বরাবর, তাহলে কাহিনী কি হবে আমাকে বলো তো? A12, A22, A32 যদি যোগ করো, তাহলে রেজাল্টটা সব সময় 0, রেজাল্টটা সব সময় 0। ঠিক আছে, আবারও বলতেছি, এটা আবার রিপিট করব পরে। তুমি গেছো এই কলাম বরাবর, ভুক্তিগুলা নিছো এই কলামেরই, কিন্তু এই ভুক্তির সাথে অন্য একটা কলামের, এই যে এইটার সহগুণক গুণ করে দিছো। দেখো এটা এটার অনুরূপ, কিন্তু ভুক্তি নিছো এইটা, এটার অনুরূপ আরেকটা ভুক্তির কি করছো? সহগুণক গুণ করছো। এটার সাথে এইটারটা কিন্তু গুণ করা যাবে না, এটার সাথে এইটারটা করছো, এটার সাথে এইটারটা করছো, এটার সাথে এইটারটা করছো। ঠিক আছে, বোঝা গেছে? গেছো একটা সারি বা একটা কলাম বরাবর, কিন্তু সহগুণক নিছো আরেকটা সারির, বা কলাম বরাবর গেলে আরেকটা কলামের, তারপর যোগ করলে রেজাল্টটা সব সময় 0 হয়, রেজাল্টটা সব সময় 0 হয়। মোটামুটি বোঝা গেছে? আচ্ছা, একটু কঠিন লাগতেছে, চিন্তা নাই, চিন্তা নাই, এটা আমরা আবার পড়বো। লাস্ট টাইম আরেকবার বলতেছি, নির্ণায়কের মান সবাই বুঝছি। নির্ণায়কের মান কেমনে পাই? তুমি এই কলাম বরাবর গেলে এই কলামের ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করবা। এইবার তুমি কি করছো? গেছো এই কলাম বরাবর, ভুক্তিগুলা নিছো এই কলাম বরাবর, কিন্তু সহগুণকগুলা নিয়ে নিছো এই কলাম বরাবর। এটা না নিয়ে এটা বরাবর নিলেও হইতো, রেজাল্ট 0ই আসতো। এখন অনুরূপ ব্যাপারটা কি? তুমি এই ভুক্তিটা নিছো, অন্য কলামে তার অনুরূপ ভুক্তিটার সহগুণক নেওয়া লাগবে। এটা ভুক্তি নিছো, এটার সহগুণক নিছো, খেয়াল করছো? এটার সহগুণক। এই ভুক্তি নিছো, এটার সহগুণক নিছো, ভুক্তি নিছো এইটা, সহগুণক নিছো এইটা। এটাই হচ্ছে অনুরূপ, অনুরূপ। ঠিক আছে, ঠিক আছে। অনুরূপ কেমনে হইলো? অনুরূপ নাম দেওয়া, অনুরূপ নাম দেওয়া। একটু দাঁড়াও, একটা অঙ্ক আছে আমাদের, আমরা এখন প্রমাণ দেখবো এরকম কিছু একটা। খেয়াল করো, খেয়াল করো, কোয়েশ্চেনটা তোলো সবাই, কোয়েশ্চেনটা তোলো। একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের A1,
B1 আর C1 এদের সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1। তাহলে প্রমাণ করো যে A2 A1 B2 B1 C2 C1 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো তুমি ভুক্তিগুলা নিছো কোন বরাবর? ভুক্তিগুলা নিছো A2 B2 C2, ভুক্তিগুলা নিছো দ্বিতীয় সারি বরাবর। এখন সহগুণকগুলো যদি দ্বিতীয় সারি বরাবর নিতে তাইলে নির্ণায়কের মান আসতো, কিন্তু তুমি সহগুণকগুলা নিয়ে নিছো কোন বরাবর বলো তো? সহগুণকগুলা কাদের নিছো? দ্বিতীয় সারির সহগুণক কিন্তু নাও নাই তুমি। তুমি নিছো কি আমাকে বলো তো? প্রথম সারির সহগুণকগুলা নিয়ে নিছো। তাহলে গুণফল 0 হবে, এটা নির্ণায়কের একটা ধর্ম। ঠিক আছে, তো এটাই আমাকে দেখাইতে হবে, ধর্মটা প্রমাণ করতে হবে আর কি। ঠিক আছে, আমরা একটু দেখি ক্যাপিটাল A1 এটা কি? এটার সহগুণক, তাই না? ওখান থেকে বলা আছে। তাহলে এটার সহগুণক কত হবে আমাকে বলো তো? চিহ্নটা হবে প্লাস, B2 C2 B2 C2 B3 C3, সেটা কত হয় আমাকে বলো তো? B2 C3 মাইনাস B3 C2। ঠিক আছে, B1 ক্যাপিটাল B1 এটা কার সহগুণক আমাকে বলো তো? এইটার সহগুণক। তো এটার সহগুণক চিহ্নটা কি হবে? নেগেটিভ। এটা বাদ, তাহলে কত হয়? A2 C2 A3 C3 A2 C2 A3 C3। তুমি যদি গুণ করার পরে কি আসবে বলো তো? A2 C3 মাইনাস A3 C2, তার আগে একটা মাইনাস আছে, তাইলে A3 C2 মাইনাস A2 C3, এটা হয়। গুণ করে মাইনাসটা একসাথে দিয়ে দিছে। এবার C1 কার সহগুণক? এইটার সহগুণক। তাহলে সেটা কত হয়? চিহ্নটা হবে প্লাস A2 B2 A3 C3 A2 B2 A3 C3। তাহলে আমাকে বলো তো কি হবে? দেখো A2 A3, এই সর্বনাশ, ভুল করলে হবে। দেখো এটা বাদ, A2 A3 B2 B3। তাহলে কি থাকে আমাকে বলো তো? A2 B3 মাইনাস A3 B2। বলো, বুঝছো? ঠিক আছে, তো আমরা ক্যাপিটাল A1 B1 C1 এগুলার ভ্যালু বের করে ফেলছি। এবার আমাদের প্রমাণের যে লেফট সাইডটা কি? A1 A2 ক্যাপিটাল A1 প্লাস B2 ক্যাপিটাল B1 প্লাস C2 ক্যাপিটাল C1। A2 এর ভ্যালু কত আমাকে বসাও বলো তো? A2 ইন্টু A1 এর ভ্যালু হচ্ছে B2 C3 মাইনাস B3 C2 প্লাস B2 ইন্টু B1 এর ভ্যালু কত? A3 C2 মাইনাস A2 C3 প্লাস C2 ইন্টু C1 এর ভ্যালু কত? A2 B3 মাইনাস A3 B2। এখন সব একসাথে লেখো, ABC এই ক্রমে লিখো, তাহলে সুবিধা হবে কাটাকাটি করতে। A2 B2 C3 A2 B2 C3 মাইনাস A2 B3 C2 প্লাস আগে A লিখবা A3 B2 C2 A3 B2 C2 মাইনাস A2 B2 C3, জাস্ট গুণ করতেছি, প্লাস আমারটা দেখো না, গুণগুলা নিজেরা করো, নিজেরাই ঘাপলা ভাবে দেখে ফেলবা। ঠিক আছে, A2 B3 C2 মাইনাস A3 B2 C2। এইবার দেখো কাটাকাটি করে 0 হবে, এটা তুমি শিওর। A2 B2 C3 কোথায় আছে? A2 B2 C3 দেখছো? ABC এই ক্রমে লিখছি, তাহলে সুবিধা হয় আর কি কাটাকাটি করতে। নাহলে কোন ক্যাচাল, তুমি AB আগে পরে লিখলে কাটাকাটি করতে গেলে খবর হয়ে যাবে। A2 B3 C2
A2 B3 C2 A2 B3 C2 A2 B3 C2 আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তোমার হাতে টাইম যদি কম থাকে না দেখে কাইটা দাও, রেজাল্ট 0 লিখে দাও। A3 B2 C2 A3 B2 C2, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কি? 0। আমরা গেছি এক বরাবর, সহগুণক নিছি আরেক বরাবর। আমরা তো এক ক্ষেত্রে দেখলাম, বাকি সব ক্ষেত্রে এটা সম্ভব, বাকি সব ক্ষেত্রে এটা সম্ভব। ভাইয়া B1 এর সামনে কেন মাইনাস আসছে? B1 কি বলতো? স্মল b1 এর সহগুণক। স্মল b1 এর সহগুণকের চিহ্নটা কি? মাইনাস না? বলতো মাইনাস ইন্টু b1 এর অনুরাশি, যে মাইনাস ইন্টু b1 এর অনুরাশি কিন্তু এইটা, বুঝছো? ঠিক আছে, মনে আছে ফিজিক্সের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ওই জে ক্যাপের আগে কেন -1 দিতা? বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এবার মজার একটা অঙ্ক, এবার মজার একটা অঙ্ক দেখো তো কি বলছে। একটা বিশাল বড় নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়ক কত? 4/4 এর না? তাহলে 1 এর সহগুণক, 1 কোথায়? এখানে, এটার সহগুণক। তো সহগুণক ইকুয়ালস টু চিহ্ন, চিহ্ন চিহ্ন কি হবে? -1 টু দি পাওয়ার, এই 1টা কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামে আছে। চিহ্ন ইন্টু এইটার অনুরাশি। তাহলে অনুরাশি কি হবে? এটা বাদ এটা বাদ, কি হয়? 2 - 3 5 3 - 1 4 0 - 7 7। এই বুঝছো? অনুরাশির সংজ্ঞাটা এবার ক্লিয়ার হইছে? অনুরাশি কি ছিল? তুমি যেই ভুক্তিটার অনুরাশি বাইর করবা, তুমি যেই ভুক্তিটার অনুরাশি বাইর করবা, সেই ভুক্তিটা যেই সারিতে আছে যেই কলামে আছে সেটা বাদ, তাহলে তুলনামূলক ছোট একটা নির্ণায়ক পাওয়া যাবে। এটাই হচ্ছে অনুরাশি। কাহিনী বুঝছো? এই যে এখানে একটা নির্ণায়ক 3/3, এই নির্ণায়কটা কি? 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি। অনুরাশিকে চিহ্ন দিয়ে গুণ করলে সহগুণক পাওয়া যাবে। চিহ্নটা কি হবে? এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তো -1 টু দি পাওয়ার 2 নাম্বার সারি প্লাস 3 নাম্বার কলাম। ডান, ঠিক আছে? বলো এটা রেজাল্ট কত হবে? নির্ণায়কের মানটা বাইর করো। আমার বাইর করে দেওয়া লাগবে। -1 ইন্টু কোন বরাবর বিস্তার করবা? এই বরাবর বিস্তার করো। আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে না ক্যালকুলেটর, ক্যালকুলেটরের উপর কিছু নাই, এই বরাবর বিস্তার করো। তাহলে কত হয়? 2 ইন্টু -7 প্লাস 28, তারপর এখানে -3, এই যে এখানে আসছো -3 ইন্টু এটা বাদ, কত হয় আমাকে বলো তো? -21 প্লাস 35। রেজাল্ট দেখবা 0 আসে, রেজাল্ট দেখবা 0 আসে। এই তো সবাই পারছো, সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে, ঠিক আছে। এখন কিছু মজার মজার কোয়েশ্চেন আছে, খুবই ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু আমি তোমাদের পড়াই ফেলছি অলরেডি। বলো তো n/n আকারের কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির সহগুণক বা অনুরাশিও বলতে পারো, সহগুণক বা অনুরাশি কি আকারের নির্ণায়ক? বলো। 3/3 এর প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বা সহগুণক কিন্তু আরেকটা নির্ণায়ক। তার আকৃতি কি 2/2 ছিল না? 4/4 এর মাত্রই দেখলা একটা ভুক্তির অনুরাশি বা সহগুণক আরেকটা নির্ণায়ক, যার আকৃতি কত? 3/3। কেন 3/3? ওই ভুক্তিটা যেই সারিতে আছে যেই কলামে আছে ওই দুইটা তুমি বাদ দিছো, এজন্য কি একটা সারি কম একটা কলাম কম। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কি? n-1/n-1। ঠিক আছে। এখন আমি যদি উল্টা কোয়েশ্চেন করি, একটা নির্ণায়কের প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তিটার অনুরাশি 5/5 এর একটা নির্ণায়ক, ওই নির্ণায়কটা যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, সেই ম্যাট্রিক্সের মাত্রা কত? শুধু শুধু পেঁচাইছি, বুঝছো কি বলছি? একটা নির্ণায়কের প্রথম সারি
দ্বিতীয় কলামের যেই ভুক্তিটা তার অনুরাশির মাত্রা হচ্ছে 5/5। এখন ওই নির্ণায়কটা যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক তার মাত্রা কত? 6/6। 6/6। বুঝছো? আমি উল্টা কোয়েশ্চেন করলাম। আমি বলছি অনুরাশির মাত্রা এটা দেওয়া, তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? এটার থেকে 1 বেশি না? এই বুঝছো? আবারও বলি, কোয়েশ্চেনটা মজার আছে, বলতেছি, মনোযোগ দিবা কিন্তু। একটা নির্ণায়কের প্রথম সারির দ্বিতীয় কলামের যেই ভুক্তিটা তার অনুরাশির মাত্রা হচ্ছে 5/5। ওই নির্ণায়কটা যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক তার মাত্রা কত? অনেক কি হুদাগামে তথ্য দিছি, প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, এটা জানি না কি আমার লাভ আছে? অনুরাশির মাত্রা 5/5, তাহলে নির্ণায়কের মাত্রা কত? 6/6। ম্যাট্রিক্সের মাত্রা কি 6/6 হবে? ঠিক আছে, ওকে। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। বলো, নির্ণায়ক একটা ফাংশন, তোমাকে শুরুতেই বলছে নির্ণায়ক একটা ফাংশন যার ডোমেইনের প্রত্যেকটা উপাদান, ডোমেইন কি বোঝো? ফাংশন কেমন দেখতে? f(x) এরকম না? তাই তো, এক্স এ তুমি কি দাও? একটা ইনপুট দাও, সে একটা আউটপুট দেয়। এখন এখানে তুমি যেই জিনিসগুলা ইনপুট দিতে পারো সেটাই কি ডোমেইন না? তো নির্ণায়ক এরকম একটা ফাংশন যেখানে তুমি শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স দিতে পারো, তুমি কিন্তু কখনোই 1 2 3 4 5 6 এইটার নির্ণায়ক মান পাবা না। ঠিক আছে, তাহলে নির্ণায়ক একটা ফাংশন যার ডোমেইন কি বলো? বর্গ ম্যাট্রিক্স। রেঞ্জ কি? বাস্তব সংখ্যা। তাই না? তোমাদের একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, নির্ণায়ক একটা ফাংশন, বুঝতে পারছি, এটা কি এক এক ফাংশন? এটা কি সার্বিক এক এক ফাংশন কিনা? এটার অ্যান্সার দিও। নির্ণায়ক কি এক এক ফাংশন কিনা? নির্ণায়ক কি এক এক ফাংশন কিনা? এটার অ্যান্সার দিবা। আচ্ছা, নির্ণায়ক বিস্তারের একটা পদ্ধতি আমরা দেখছি, ঠিক আছে, ওই পদ্ধতি দিয়েই করবা। এখন নির্ণায়ক বিস্তারের আরেকটা পদ্ধতি আছে, সারাস, সারাসের পদ্ধতি। সারস না, সারাস। সারস নামের একটা পাখি আছে, জানো তো? সারাসের পদ্ধতি, বিজ্ঞানী সারাস এভাবে নির্ণায়ক বিস্তার দেখাইছিল। তো সারাসের পদ্ধতিতে নির্ণায়ক বিস্তার কিভাবে করব? তুমি যেটা করবা, ফার্স্টে নির্ণায়কটা লিখে ফেলবা, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে, লিখছো? সারাসের পদ্ধতি, সারাসের পদ্ধতিতে নির্ণায়ক বিস্তার করার উপায় লিখছো? ফার্স্টে নির্ণায়কটা লিখে ফেলবা, তারপর প্রথম আর দ্বিতীয় এই দুইটা কলাম আবার রিপিট করবা। প্রথম আর দ্বিতীয় এই দুইটা কলাম তুমি আবার লিখবা, এ বি সি ডি ই এফ। তোমাদের কোথাও কি মনে পড়ে যে এরকম জিনিস, প্রথম জিনিস আবার লিখতে হইতো? প্রথম জিনিসের স্থানাঙ্ক আবার লিখতে হইতো? বলো তো? ক্ষেত্রফল, স্থানাঙ্ক জ্যামিতিতে মনে আছে? এটাও সেই স্থানাঙ্ক জ্যামিতির মতোই। তো এই জিনিসটাই কি আমি এখানে আবার রিপিট করছি, রিপিট করছি। এইবার এই নির্ণায়কটার মান কি হবে? ক্ষেত্রফলে যা করছো এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। তুমি কয়েকটা ক্রস দিবা, এই যে এটা, বুঝছো? এমন ভাবে দিবা, এটা তারপরেরটা তারপরটা, এই যে কোনাকুনি, প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম, এভাবে যাতে যায়। ঠিক আছে, তারপর এটার সাথে আবার এইটা, বুঝছো? প্রথমে এটা দিলা, তারপর এটার সাথে এইটা, তারপর এইটা। এই তিনটাই দেওয়া যায়, এর বাইরে দেওয়া যায় না। ঠিক আছে, এই তিনটাই দেওয়া যায়, এর বাইরে তুমি যদি দিতে যাও তাহলে দেখবা এই দুইটা কি এখানে, কি এখানে কোনো মানুষ পাইতেছে না, বুঝছো? এই তিনটা, ঠিক আছে, কোনাকুনি দিলা। এবার কি করবা? নিচের থেকে কোনাকুনি উঠাবা। ঠিক আছে, এই যে এই তিনটা, বুঝছো? এই যে এই তিনটা দিলা, তারপর তারপর এই তিনটা, তারপর এই তিনটা।
ঠিক আছে? এখন এমনি যে করলা, এদিকের চিহ্নগুলা কি পজিটিভ হয় না? তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন ক্ষেত্রফল বাইর করতে, এগুলা গুণ করে পজিটিভ চিহ্ন দিতা, এগুলা গুণ করে নেগেটিভ চিহ্ন দিতা। তাহলে আমাদের ক্ষেত্রফলের ভ্যালু হবে এই তিনটা গুণ করে পজিটিভ এ ই আই প্লাস এ ই আই, তারপর ডিএইচ সি প্লাস ডিএইচ সি প্লাস জিবিএফ জিবিএফ। সেখান থেকে কিছু একটা বাদ দিতে হবে, কিছু একটা বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? এই যে এগুলা সিইজি সিইজি প্লাস এফএইচএ এফএইচএ প্লাস আইবিডি। এটাই কি আমাদের এই নির্ণায়কের মান? বুঝছো? বলো। ও তোমরা তো বুড়া হয়ে গেছো, তোমরা তো কলেজে উঠেও পড়ছো এগুলা, ক্ষেত্রফল সরলরেখা চ্যাপ্টারে। আমি তো ভাবতেছিলাম তোমরা ওই ক্লাস 9-10 যেই হায়ার ম্যাথস ওটার কথা, এই জন্য জিজ্ঞেস করছিলাম। এটা তো পড়ছই, স্ট্রেট লাইনেই পড়ছা। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝছো? ঠিক আছে। তো এই নিয়মে আমরা একটা নির্ণায়কের মান বের করি। এই যে এই নির্ণায়কটার মান বের করি, তাহলে এই নির্ণায়কটার মান কি হবে আমাকে বলো তো? 1 4 7 2 5 8। এগুলা পরীক্ষায় আসে না, বুঝছো? কিন্তু তোমাদের বইয়ে আছে 3 6 9 1 4 7 2 5 8। ঠিক আছে, দিলা এই তিনটা গুণ করে, তারপর এই তিনটা, তারপর এই তিনটা। তাহলে কি হয় আমাকে বলো তো? 1 into 5 into 9 1 into 5 into 9 plus 2 into 6 into 7 plus 3 into 4 into 8 মাইনাস মাইনাস কি করবা? এই বরাবর দিবা। ঠিক আছে, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ। তাহলে কি থাকে? তুমি চাইলে ক্রসগুলা নাও দিতে পারো, হিবিজিবি হয়ে গেছে বেশি। 7 5 3 7 into 5 into 3 প্লাস 8 into 6 into 1 8 into 6 into 1 প্লাস 9 into 4 into 2। এটা থেকে এটা বিয়োগ করো, দেখবা রেজাল্ট আসে 0। ঠিক আছে, বলো বলো, বুঝতে পারছো? বুঝতে কি পারছো? এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব। মনোযোগ দিবা, মনোযোগ দিবা। ঠিক আছে, সংজ্ঞাটা পড়ো একবার এবং লেখো। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা আবার ফেরত যাচ্ছি। ম্যাট্রিক্সের প্রকারভেদ, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, সংজ্ঞাটা পড়ো। যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য, মান শূন্য বলতে নির্ণায়ক মান শূন্য, বুঝছো? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কি, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কি মান পাওয়া যায়। তাহলে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স এই দুইটাই বর্গ ম্যাট্রিক্স। সংজ্ঞাটা পড়ো। যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে নির্ণায়ক মান শূন্য। ধরো আমাদের একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এখন এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি শূন্য হয় তাহলে সেটা ব্যতিক্রমী। নাম শুনেই বোঝা যাচ্ছে মান শূন্য হওয়া মানে ব্যতিক্রম না। দুনিয়াতে এত মান থাকতে তার মান শূন্য কেন হইল? ব্যতিক্রম। ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি মানটা শূন্য না হয় তাহলে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটাই সংজ্ঞায় লেখা আছে, বুঝছো? বোঝা গেল? এখন ব্যতিক্রমী হোক আর অব্যতিক্রমী হোক, দুটাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। মান শূন্য, আগে মান বের করা লাগবে তো। এই জন্যই তোমাকে শুরুতেই বলা আছে, যেই বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রম, দুনিয়াতে এত জিনিস থাকতে ওর মান কেন শূন্য হবে? ব্যতিক্রম না, ব্যতিক্রম। আর যেটার মান শূন্য না সেটা হচ্ছে অব্যতিক্রমী। অব্যতিক্রমী। ঠিক আছে, এই বলো
বুঝছো? সবাই বুঝছো? তো আমরা এখন এই রিলেটেড অনেকগুলো এক্সাম্পল দেখব। সব করাই দিব না, কিছু করাই দিব, কিছু হোমওয়ার্ক দিব। দেখো কি বলছে, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এগুলা এমসিকিউতে আসে, এগুলা এমসিকিউতে আসে বা সিকিউর কতে, তোমাদের কলেজের যেই প্রথম পরীক্ষাটা হবে ম্যাট্রিক্সের উপর বা হাফ ইয়ারলি বলো, ওটাতে এরকম একটা ম্যাট্রিক্স দিবে সিকিউর কতে। বলে দিছি কিন্তু, বলে দিছি কিন্তু। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে, এটা যদি ব্যতিক্রমী হয় তার মানে এটা নির্ণায়ক মান শূন্য। প্রশ্ন মতে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তার মানে এটা নির্ণায়ক মান শূন্য, তাই না? এটা নির্ণায়ক মান কত আমাকে বলো তো? a প্লাস 3 ইন্টু a মাইনাস 4 মাইনাস 5 ইন্টু 6 ইকুয়ালস টু 0। বুঝছো? এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তার মানে এটা নির্ণায়ক মান শূন্য। তো এখান থেকে a এর মান বের করতে হবে। তো যদি গুণ করে দাও, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12 মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে কি হয় আমাকে বলো তো? a স্কোয়ার মাইনাস a মাইনাস 40 ইকুয়ালস টু 0। 40 না, 42। এখন দ্বিঘাত সমীকরণটা সমাধান করো, মিডল টার্ম বা ক্যালকুলেটর দিয়ে করলেও হয়। কি হয় বলো তো? a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6a মাইনাস 42 ইকুয়ালস টু 0। তুমি যদি a কমন নাও, a মাইনাস 7 ইন্টু a মাইনাস 6 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু 6, ওখানে প্লাস 6, a ইকুয়ালস টু 7 মাইনাস 6। জাস্ট মিডল টার্ম করে কমন নিলেই হয়ে যায়, 7 আর মাইনাস 6। বুঝছি? এটা আসবে কলেজের পরীক্ষায় কতে, এইচএসসিতেও আসবে, ক নাম্বারে এটা আসবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। পরেরটা একই রকম মজার একটা কোয়েশ্চেন। এটা আমাদের সময় আসছিল, এক্সাম হলে আমি দেখে থতমত খেয়ে গেছি। এটা কি কোয়েশ্চেন দিল, এটা কি কোয়েশ্চেন দিল? পরে আর ওই অঙ্ক করেই নেই। করছিলাম, হ্যাঁ করছিলাম মনে হয় আমাদের সময়, যে আমি আমার এইচএসসি হচ্ছে 18 ব্যাচ, এরকম অঙ্ক আগে আসে নাই। কি বলছে? এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হইলে এক্স এর মান কত? দেখছো করছে এটা কি? এই ম্যাট্রিক্সের মান বাইর করে তো। এটা তো এমনিতেই 0 হয় এক্স এর যে কোনো মানের ক্ষেত্রেই না। এই জন্যই থতমতটা খাই গেছিলাম আমরা। এ তো কোনো মানই নাই, মানে স্পেসিফিক মান নাই, দুনিয়ার সকল সংখ্যাই হইলেই কি এটা হয়, তাই না? তো এই ম্যাট্রিক্সের মান তুমি যদি খেয়াল করো, x2 x2 এটা 0 বলছে। এখন এই ম্যাট্রিক্সের মানটা যদি আমরা বাইর করি 2x মাইনাস 2x, এটা তো এমনিতেই 0। তাহলে আবার বলতেছে x এর কোন মানের জন্য? তাহলে দেখো x এর মান দুনিয়ার যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, ম্যাট্রিক্সটার মান 0। তোমরা এখনো জটিল সংখ্যা পড়ছো? অভি দাদা জটিল সংখ্যা পড়াইতেছে না, তাই তো? বাস্তব না হলে যদি জটিল সংখ্যা হয়, সেক্ষেত্রেও এটার মান 0। জটিল ম্যাট্রিক্স বলে কিছু আছে, তাই না? তার মানে আমাদের x বিলংস টু সকল বাস্তব সংখ্যা। আমরা আপাতত চিন্তা করতেছি জটিল সংখ্যা বলতে কিছু নাই। যদি জটিল সংখ্যা বলতে কিছু থাকে, সেক্ষেত্রে x বিলংস টু কমপ্লেক্স নাম্বারের সেট, জটিল সংখ্যার সেট। কেন? কারণ জটিল সংখ্যার সেটের মধ্যেই কিন্তু বাস্তব সংখ্যার সেট আছে। ঠিক আছে? জটিল সংখ্যার সেটের মধ্যেই বাস্তব সংখ্যা আছে, দুনিয়ার সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। বুঝছো? এটা হচ্ছে মোর অ্যাকুরেট। এটা দিলেও হবে, এটা দিলেও হবে। ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। এখান থেকে অ্যাডমিশনেও প্রচুর কোয়েশ্চেন আসে। পারবা? 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 আমাকে বলো। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে এম এর মান, এগুলা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে। হোপফুলি পারবা। তো এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পরেরটা পারবা? একই রকম, একই রকম। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে পি এর মান, ঢাকা ইউনিভার্সিটি জাতীয় কোয়েশ্চেন। এই টাইপটা ঢাকা ইউনিভার্সিটির জাতীয় কোয়েশ্চেন,
ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর থাকে না, ম্যাক্সিমামই 2/2 এর ম্যাট্রিক্স বা নির্ণায়ক করতে দেয়, কারণ 3/3 করা একটু বড় হয়ে যায়, ক্যালকুলেটর ছাড়া করা যায় না। বুঝছো? পরেরটা কুয়েটে আসছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে। এক্স এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী? এটা নির্ণায়ক মান শূন্য। এটা নির্ণায়ক মানটা বাইর করো তো। 2 - x × 10 - x। ঠিক আছে, আমি বুদ্ধি করে x - 2 × x - 10 লিখলাম। কোনো অসুবিধা হবে? বলো তো। 2 - x × 10 - x, এই দুইটা গুণ করবো তো। আমি বুদ্ধি করে x - 2 × x - 10 লিখলাম। এখান থেকে একটা মাইনাস বাইরে আনলাম, এখান থেকে একটা মাইনাস বাইরে আনলাম, দুইটা মাইনাস গুণ হয়ে কি প্লাস হয়ে যাবে। একই কথা, একই কথা। তাহলে গুণ করো তো, কি হয়? x² - 12x প্লাস 20 মাইনাস 5 13 কত? 65 = 0। ভুল করে নাই তো? 20 5 13 65, তাহলে কত হয়? x² - 12x মাইনাস 45 = 0। তাহলে তুমি যদি মিডল টার্ম বানাও, 45 আনতে হবে। x² - 15x প্লাস 3x মাইনাস 45 = 0। x - 15 ইন্টু x প্লাস 3 = 0। তাহলে x এর ভ্যালু কত? 15 - 3, 15 - 3। এটাই কি আমাদের উত্তর। এখন আমি যদি তোমাকে বলতাম কোন মানের জন্য এটা অব্যতিক্রমী, বুঝছো? কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী, তখন তুমি কি বলতা? অব্যতিক্রমী যদি বলতাম, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হইতো? আমাদের যে বাস্তব সংখ্যার সেট আছে সেখান থেকে আমি কি 15 আর -3 বাদ দিয়ে দিতাম, তাই না? সেট পড়ে আসছো সবাই, সেট ও ফাংশন। বাস্তব সংখ্যার সেট থেকে 15 আর -3 বাদ দিয়ে দিতাম। বুঝছো? বলো 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 বলো, তোমাদের কি বোঝা হয়েছে? ঠিক আছে, এবার আমরা একটা মজার টপিকে যাব। ঠিক আছে, নাম কি? নাম কি? সহগুণক ম্যাট্রিক্স। বলো তো, তোমার মাথায় কি আসতেছে? সহগুণক ম্যাট্রিক্স কি হওয়ার কথা? প্রত্যেকটা ভুক্তির আমি এক একটা সহগুণক পাই, প্রত্যেকটা ভুক্তির এক একটা সহগুণক পাই। সবগুলা ভুক্তির সহগুণক তুমি বাইর করতে পারবা? আমাকে বলো। A11, এটার সহগুণককে আমরা ক্যাপিটাল A11 দিয়ে প্রকাশ করলাম। A121, এটার সহগুণককে আমরা ক্যাপিটাল 21 দিয়ে প্রকাশ করলাম। প্রত্যেকটা ভুক্তির সহগুণক তুমি বাইর করতে পারবা? হ্যাঁ। এখন প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করলে, প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণককে বসায় দিবা, নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে না? প্রত্যেকটা ভুক্তি ওরে উঠায় দিয়ে ওর জায়গায় ওর সহগুণককে বসাবা, প্রত্যেকটার ক্ষেত্রে সেম কাজ করলা, নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে না? সেটাকেই বলা হয় এইটার সহগুণক ম্যাট্রিক্স, এটার সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কোফ্যাক্টর, সহগুণক মানে কোফ্যাক্টর, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, সেটা কি হবে? প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণক বসায় দিবা। এ ক্যাপিটাল, ক্যাপিটাল A11, ক্যাপিটাল A12, ক্যাপিটাল A13, ক্যাপিটাল A21, ক্যাপিটাল A22, ক্যাপিটাল A23, ক্যাপিটাল A31, ক্যাপিটাল A32, ক্যাপিটাল A33। প্রত্যেকটা ভুক্তিকে রিপ্লেস করে এই যে এর জায়গায় তার সহগুণক, এর জায়গায় তার সহগুণক বসাইলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে, বলো। ওকে, জাস্ট এতটুকু লিখে নাও। প্রত্যেকটা ভুক্তিকে সরায়ে তার জায়গায় তার সহগুণক বসায় দিলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স, সেটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। তারপরেরটায় যাচ্ছি এবার আমরা, তারপরেরটায় যাচ্ছি আমরা এবার। এটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।
এদিকে তাকাও না, এখানে কি লেখা আছে দেখো না। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা কি হবে? তুমি ফার্স্টে সহগুণক ম্যাট্রিক্সটা বাইর করবা, তারপর ওটাকে ট্রান্সপোজ করে দিবা, তাহলেই এই এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। কাহিনী বুঝছো? তো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? তুমি ফার্স্টে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সটা বাইর করছো, ওটাকে ট্রান্সপোজ করে দিবা। তাহলে বলো তো এই জিনিসটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি যদি কোথায় লিখবো, এখানে লিখি অ্যাডজয়েন্ট অফ এ, সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলা, তাহলে এরকম কাহিনী হবে না? আমাকে বলো তো, A11 এখানে আসবে, A12 এখানে চলে আসবে, A13 এখানে চলে আসবে, তাই না? A21 এখানে আসবে, A22 এখানে আসবে, A23 এখানে আসবে, ঠিক আছে? A31 এখানে আসবে, A32 এখানে আসবে, A33টা আসবে। সহগুণক করে ট্রান্সপোজ করছো, ঠিক আছে? বলো। বুঝছো? ঠিক আছে, একটু মনোযোগ দাও, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করতে পারবা? আমাকে বলো, আমি কি তোমাদের উপরে ছেড়ে দিব? তুমি কি অ্যাডজয়েন্ট অফ এ বাইর করতে পারবা? কি করবা? প্রসেসটা বলো। প্রথমত প্রত্যেকটা ভুক্তির সহগুণক বাইর করা লাগবে, এটার সহগুণক, এটার সহগুণক, এটার সহগুণক, এটার সহগুণক, এটার সহগুণক, এটার সহগুণক, সহগুণক বাইর করলা, প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণক বসাইলাই, তাহলে কোন ম্যাট্রিক্স পাবা? সহগুণক ম্যাট্রিক্স। তারপর ট্রান্সপোজ করবা, তাহলে কি পাবা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরকম একজনও কি আসো যেটা পারবা না? ফার্স্টে সহগুণক দেন ট্রান্সপোজ, তো এটা বাসায় করতে পারবা? দিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে? আর একটা টপিক, তারপর আমাদের শেষ, ওই টপিকটাও তোমরা বাসায় করতে পারবা, তোমরা সবাই জানো। আমাদের এখনকার যে টপিক বিপরীত ম্যাট্রিক্স, 5টা স্টার দাও, 1টা 2টা 3টা 4টা 5টা, এখান থেকে প্রশ্ন আসবেই। তো আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা দেখব, ঠিক আছে? হাউ টু, মানে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা দেখব। বিপরীত ম্যাট্রিক্স কি, এটা কেন, ওয়াই, হোয়াট, এগুলো আমরা আজকে দেখব না। আজকে আমরা দেখব বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করে। একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়। একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? জাস্ট এতটুকুই হচ্ছে কি। তো আমরা মূলত এখন বিপরীত ম্যাট্রিক্স কেমনে বাইর করে সেটা দেখব, ওকে? ঠিক আছে, একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্স কেমনে বাইর করব? একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স, কেমনে বাইর করব? একদম পান্তা ভাত। তুমি আগে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বাইর করবা, তারপর সেটাকে তার নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করবা, বুঝছো? শেষ। তাইলেই একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের হয়ে যাবে, বুঝছো? একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বাইর করবা, তারপর তাকে তার মান দিয়ে, তার নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করে দিবা। এখন সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তখনই থাকবে যদি প্রথমত এ একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? ওকে স্কয়ার ম্যাট্রিক্স হইতেই হবে।
এখন স্কোয়ার ম্যাট্রিক্স হইলেও তুমি বিপরীত ম্যাট্রিক্স সবসময় বাইর করতে পারবে না, কারণ কি, এর মান দিয়ে নির্ণায়ক দিয়ে ভাগ করছো না, এটার ভ্যালু 0 হইলে ভাগ করা যাবে না, তার মানে এটার ভ্যালু নট ইকুয়ালস টু 0 হওয়া লাগবে। ঠিক আছে, এর নির্ণায়ক ভ্যালু নট ইকুয়ালস টু 0 হওয়া লাগবে। মোদ্দা কথায় আমরা বলতে পারি এ একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল? যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না, যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না, সেটাই কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সুতরাং একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকার জন্য তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে, তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। ঠিক আছে, এই লটা কিভাবে আসলো, কেমনে আসলো, আমরা আজকে যাচ্ছি না। আজকে হচ্ছে আমরা কেমনে বাইর করি বিপরীত ম্যাট্রিক্স, সেটা একটা এক্সাম্পল করাবো, তারপর ছুট্টি। ঠিক আছে, তোমরা পারবা? আমাকে বলো তো। আমি কিন্তু কনসেপ্ট দেখাই দিছি, বাকিটা তোমরা নিজেরাই পারবা। এখন বাকিটা তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, আমি করাই দিচ্ছি, আমারটা দেখবা না। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা ধরো আমরা এ ম্যাট্রিক্স ধরে নিলাম। আমাদের টার্গেট এ ইনভার্স বা এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বাইর করব। তো বিপরীত ম্যাট্রিক্স বাইর করার জন্য কি কি লাগে? দুটা জিনিস, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর তার নির্ণায়ক মান। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তার নির্ণায়ক মান, তাই না? বলো, বিপরীত ম্যাট্রিক্স বাইর করার জন্য জাস্ট দুইটা জিনিস লাগে, এ ইনভার্স ইকুয়ালস টু এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বাইর করে দিবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বাইর করে ফেলবা, সেটাকে তার নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করে দিবা। বুঝছো? এখান থেকে 4 নাম্বার আসবে, নিশ্চিত থাকো। বুঝছো? এই টপিকটা থেকে 4 নাম্বার আসবে বোর্ডের জন্য, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালুটা বাইর করে ফেলি। এর নির্ণায়ক সবাই একটু করো, আমার আগে করবা, আমি তোমাদের থেকে আজকে দেখে দেখে অ্যান্সার বলবো। 1 4 2 4 0 3 2 3 2। তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করো, যেহেতু একটা শূন্য আছে। তো 1 ইন্টু 0 মাইনাস 9 মাইনাস 4 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস 6 প্লাস 2 ইন্টু 3 4 12 মাইনাস 0। তাহলে কত হয়? মাইনাস 9, 8 মাইনাস 6 হচ্ছে 2, মাইনাস 8 প্লাস 24, সেটা কত? 24 হয়। 3 4 12, হ্যাঁ 17, মাইনাস 17 প্লাস 24, তাহলে হয় 7। নির্ণায়কের মান বের হয়ে গেছে কত? 7। এই নাফিস, তুমি কি ক্যালকুলেটর দিয়ে করছো? ফাজিল, ক্যালকুলেটর পরে, প্রত্যেকটা চ্যাপ্টারে ক্যালকুলেটর ইউজ করা যায় পরে, আগে হাতে শিখাও, আগে হাতে শিখাও। ঠিক আছে, এবার প্রত্যেকটার সহগুণক আমরা বাইর করব। তো লিখবা 1 এর সহগুণক, বাংলায় লিখবা 1 এর সহগুণক, সেটা কত বলো তো? সেটা কত? 1 এর সহগুণক, বা তুমি ক্যাপিটাল A11 এভাবে দিয়েও প্রকাশ করতে পারো। ক্যাপিটাল A11 মানে এইটার এইটার এই যে প্রথম সারি প্রথম কলামের ভুক্তির সহগুণক, সেটা হবে 0 3 3 2। সব ডিটেইলস লিখে দেখাইতে হবে। সেটা কত হয়? মাইনাস 9, তাই না? তারপর A12, সেটা কত হয়? একটা মাইনাস 4 3 2 2 4 3 2 2। 4 দুগুণে 8, 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2, তার আগে মাইনাস। ঠিক আছে, A13 ইকুয়ালস টু কি হবে? এটা এটা চিহ্ন পজিটিভ, 4023 4023। ঠিক আছে, 3 4 12। ঠিক আছে, তুমি চাইলে এটা পরে বাইর করতে পারতাম, আমি একটু বোকামি করছি। কি বোকামি করছি বলো তো? বলতেছি, একটু পরে বলতেছি, নিজের বোকামিটা একটু পরেই বলি। A21, এই যে এটা চিহ্নটা কি হবে? নেগেটিভ। ঠিক আছে, তারপর 1 2 2 2 1 2 2 2, এটা কত হয়? 0। A22, চিহ্নটা পজিটিভ, A22 1 2 2 2, এই সর্বনাশ,
ভুল করছি তো? A21 A21 এর ক্ষেত্রে এটা কাটা 4 3 2 2 4 3 2 2 কত হয় বলো তো? 4 দুগুণে 8 8 মাইনাস 6 ঠিক আছে। এই 4 দুগুণে 8 8 মাইনাস 6 কত? এই যোগ বিয়োগ ভুলে গেলাম। 8 মাইনাস 6 হচ্ছে 2 মাইনাস 2। তোমাদের কমেন্ট দেখে না, ঠিক আছে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা A22 এই যে এটা চিহ্নটা পজিটিভ তাই না? 1 2 2 2 1 2 1 1 2 1 2 2 2 তাই তো? হ্যাঁ 1 2 2 2 তাহলে কত হয়? 2 মাইনাস 4 যেটা হয় মাইনাস 2। বলো ফোর টু টু থ্রি ঠিকই তো আছে। এই বলো একবারে করা যায় না? না একবারে করা যায় না। ঠিক আছে A22 বের করলাম, এবার A23 সবাই একটু মনোযোগ দাও। A23 কোনটা? এইটা তাই না? এইটা তাই তো? চিহ্নটা কি? নেগেটিভ হবে, চিহ্নটা নেগেটিভ হয়। 1423 1423 তাহলে কত হয়? 3 মাইনাস 8 খেয়াল করো 3 মাইনাস 8 মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস। বুঝছো? A23 বের হয়ে গেছে। এবার A31 সেটা কত হয় আমাকে বলো তো? A31 এই যে এইটা গৌণকর্ণ বরাবর আছে তো চিহ্নটা কি? পজিটিভ 4203 4203 4203 3 4 12। ঠিক আছে A32 সেটা কত আমাকে বলো তো? A32 এইটা না, এটা বাদ। ঠিক আছে তাহলে কত হয়? চিহ্নটা হবে নেগেটিভ, চিহ্নটা নেগেটিভ 1243। ভয় পায় না, এগুলো ক্যালকুলেটর দিয়ে পরে রিচেক করা যায় বা রিটেনে আসলেও ক্যালকুলেটর দিয়ে করা যায়। শিখাবো ক্যালকুলেটর দিয়ে করতে করতে আমার এই অবস্থা হয়ে গেছে। বুঝছো? যোগ বিয়োগ করতে ভালো লাগে না। 3 মাইনাস 8 3 মাইনাস 8 কত? মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে তারপর A33 দেখো এইটা না, তাহলে কত হয়? 1440 যেটা হয় মাইনাস 16। বলো সবাই ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সেটা কত হবে আমাকে বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ তুমি আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বাইর করো। সেটা হয় -9 -2 12। ঠিক আছে তারপর -2 -2 5 -2 -2 5 তারপর 12 5 -16 12 5 -16 এটা কি আমাকে বলো তো? এই আমাকে একটু বলো। এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে? এটা ট্রান্সপোজ, এটার ট্রান্সপোজ। ঠিক আছে এটা ট্রান্সপোজ, তো এটা ট্রান্সপোজ করলে যেটা আসবে সেটা কি? আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝা তো গেল? তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি দাঁড়াবে? এটাকে যদি ট্রান্সপোজ করো -9 -2 12। ঠিক আছে তারপর -2 -2 5 12 5 -16। আমি কি ক্যালকুলেশনে ভুল করছি কোথাও? এই আমি কি ক্যালকুলেশনে ভুল করছি কোথাও? না ঠিক আছে ওকে। তাহলে এ ইনভার্স কি হবে? এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাইছো সেটাকে তার নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করে দিবা। বুঝছো?
তার নির্ণায়ক ভ্যালু কত? 7। 1/7 ইন্টু -9 -2 12 -2 -2 5 12 5 -16। এখন ভাই একটা বোকামি করছে। কি বোকামি করছে? কি বোকামি করছে বলো তো? ভাইয়া শুরুতেই নির্ণায়কের মানটা বাইর করছে। নির্ণায়কের মানটা বাইর করতে গিয়ে এখানে সহগুণক আবার বাইর করা লাগছে না? তুমি কিন্তু সহগুণক একবার বাইরই করছো। 1 ইন্টু -9, 4 ইন্টু -2, 2 ইন্টু -12, 2 ইন্টু +12, শেষ। এটাই নির্ণায়কের মান। ঠিক আছে, আগে সহগুণক বাইর কইরা পরে নির্ণায়কের মান বের করা জাস্ট এক লাইনের ব্যাপার। তুমি এই বরাবর গেছো, এগুলার সহগুণক তো বাইরই করছো। কথা বুঝছো? ভুক্তিগুলাকে তার সহগুণক দিয়ে গুণ করে দিলেই কি হয়ে যাইতো। ঠিক আছে? সবাই বুঝছো? এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে। একটা ম্যাট্রিক্স দিয়ে তার বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে দিবে। একটা ম্যাট্রিক্স দিয়ে তার বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে দিবে। তোমার কাজ কি হবে? প্রত্যেকটা ভুক্তির সহগুণক বাইর করা, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বাইর করা। তারপর কি করবা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করবা। সহগুণক বাইর করবা, সহগুণক ম্যাট্রিক্স বাইর করবা, ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট। সহগুণক বাইর করছো, সহগুণক ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করে দিলেই হয়। ঠিক আছে? 1/7 কিভাবে হলো? এটা কি সহগুণক ম্যাট্রিক্স, তাকে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে না? সেটা দিয়েই করলাম, সেটা দিয়েই করলাম। ঠিক আছে, এখন অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা বাসায় করবা। তাকাও তাকাও, বিপরীত ম্যাট্রিক্স বাইর করো। HW করবা কিন্তু বাসায়, নাহলে খবর আছে। এখন সরাসরি একটা ম্যাট্রিক্স দিয়ে তার বিপরীত ম্যাট্রিক্স বাইর নাও করতে বলতে পারে, একটু মডিফাই করে দিতে পারে, একটু মেকআপ করতে পারে। কি মেকআপ? খেয়াল করো, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এ হচ্ছে বি আর সি এর যোগফল। তুমি বি আর সি এর যোগফল বাইর করতে পারবে না, তো এই ম্যাট্রিক্স বাইর করে ফেলছো, সেটা নির্ণায়ক চাইছে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, বোর্ডে এরকমই করে, সরাসরি কোয়েশ্চেন কপি করে না। কি করে? আগের বছর থেকে একটু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এই দুইটার যোগফল বাইর করবা, এ ম্যাট্রিক্স পাবা, ইনভার্স বাইর করে দিবা। তারপরটা দেখো তো কি বলছে। বিপরীতকরণ যোগ্যতা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বিপরীতকরণ যোগ্যতা কি? তাকে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না, তাই তো? এটা অলরেডি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বিপরীতকরণ যোগ্যতা মানে কি? তুমি দেখবা ওর নির্ণায়কের মান শূন্য কিনা। শূন্য হইলে বিপরীতকরণ যোগ্য না, তার বিপরীত ম্যাট্রিক্স নাই, নাইলে আছে। হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে ডিটেলস কথা বলবো। এই দেখো মেকআপ কেমনে করছে। এ ম্যাট্রিক্স দেওয়া আছে এইটা, মধ্যে এক্স, সর্বনাশ, এক্স কইতে আসছে। এরপর বলছে এক্স এর ভ্যালু -1 হলে ইনভার্স বের কর। এক্স এর ভ্যালু -1 হলে এটা কি? 2 1 4, তাই না? আমাদের এ ম্যাট্রিক্সটা কেমন দাঁড়ায় বলো তো? 2 4 2, এক্স এর ভ্যালু জাস্ট -1 বসাইছো, 3 - 1 2 না, 4 2 - 1 কত? 1 3 2 3 3। বুঝছো? এবার এটার ইনভার্স ম্যাট্রিক্সটা বাইর করবা, পারবা? আরো মজাদার অঙ্ক। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলছে বি হচ্ছে এর ট্রান্সপোজ, পারবা না? বি হচ্ছে এর ট্রান্সপোজ, বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে বলছে। আরো অনেক মজা করতে পারতো। কিভাবে? ধরো আমি তোমাকে দিলাম এ একটা 3/2 এর ম্যাট্রিক্স, কথার কথা, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। বি একটা 2/3 এর ম্যাট্রিক্স, আমি তোমাকে বললাম এ বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাইর করো, পারতা না? তুমি এই দুইটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসতো সেটা 3/3 এর একটা ম্যাট্রিক্স। তার মানে এই যে এবি এটা কি? এটা 3/3 এর ম্যাট্রিক্স। তো এরকম ছোটখাটো মজা করতে পারে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। এখান থেকে প্রশ্ন আসবে বলে দিছি। ওকে, তো নেক্সট ক্লাসে
দেখা হবে। নেক্সট ক্লাসে যাতে এগুলো পড়া থাকে, অ্যান্ড সবগুলো অঙ্ক যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওগুলো যাতে করা থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।